ওয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। যারা সচেতন নাগরিক আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন, স্থানীয় নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে সংস্কার কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা এখানে দেখতে পেলেন যে সেই স্থানীয় নির্বাচনটি হবে সংসদীয় পদ্ধতিতে। বর্তমানে গ্রামে চুরি ডাকাতি বেড়ে গেছে, সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবল দ্রুত একটি নির্বাচন দেওয়ার জন্য। কারণ চেয়ারম্যান কার্যালয়গুলো মূলত খালি পড়ে আছে, সেখানে চেয়ারম্যান মেম্বাররা যায় না, তারা অফিস করছে না, তারা নিজ থেকে অফিসে আসতেছে না, সেজন্য নাগরিকগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা জানেন যে 5 আগস্টের পর চেয়ারম্যান মেম্বাররা কোটি টাকা খরচ করে ভারতে পালিয়ে গেছেন। কেউ সিলেট বর্ডার দিয়ে পালিয়ে গেছেন, কেউ বা দালাল ধরে কোটি টাকা খরচ করে চলে গেছেন, কেউ বা দুবাই, মালয়েশিয়া, আরব আমিরাত এবং সৌদি আরব এসব দেশে পালিয়ে গেছেন, কেউ বা দেশে আত্মগোপনে আছেন। আর এছাড়া যারা আছে তাদের অনেকের নামে মামলা হয়েছে, কারণ তারা ছাত্রদের আন্দোলনের সময় তারা ছাত্রদের বিরুদ্ধে কাজ করেছেন। এসব চেয়ারম্যান মেম্বারগণ অবৈধ শেখ হাসিনার আমলে নির্বাচিত হয়েছেন বিনা ভোটে, সেজন্য তাদেরকে মূলত অপসারণ করার দাবি উঠেছিল। বিএমপি নেতা রিজভী দাবি তুলেছেন যে এসব অবৈধ চেয়ারম্যান মেম্বার থাকলে একটি সুষ্ঠু নির্বাচন হবে না, জাতীয় নির্বাচন করতে পারবে না এসব চেয়ারম্যান মেম্বারদের কারণ তারা ষড়যন্ত্র করবে, এমনটি মনে করছে বিএমপি। তো সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের অপসারণ করে নতুন একটি নির্বাচন দেওয়ার জন্য, একটি স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য, চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়ার জন্য, তো জাতীয় নির্বাচনের আগেই মূলত করতে চায় সরকার সেই স্থানীয় নির্বাচনটি। আপনারা কি স্থানীয় নির্বাচন আগে চান নাকি জাতীয় নির্বাচন আগে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এখানে দেখতে পেলেন যে ছোট করে লেখা আছে, মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না। এখানে আসলে এই কথাটা দিয়ে বোঝাচ্ছে যে নতুন করে একটি সংস্কার আনা হয়েছে। মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না, অর্থাৎ মেয়র চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবে মেম্বাররা। জনগণ মেয়র চেয়ারম্যানদেরকে ভোট দিতে পারবে না, তাদেরকে নির্বাচিত করবে মেম্বাররা, অর্থাৎ মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবে। আপনারা এখন আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপরে এখানে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করবে। আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন। এখানে সংস্কার কমিশন বলছে যে আগে স্থানীয় নির্বাচন করবে, পরে জাতীয় নির্বাচন। এরপরে বলছে নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে। এটা আপনারা বুঝতে পেরেছেন যে স্থানীয় নির্বাচনটি একই আইনে হবে এবং একই সময় হবে, অর্থাৎ সারা বাংলাদেশের স্থানীয় যে নির্বাচন সেটা একদিনে হয়ে যাবে। সংস্কার কমিশন এই ধরনের একটি সংস্কার এনেছেন, আরও সংস্কার এনেছেন, আমরা বিস্তারিত ভিডিওতে দেখব। আর এর মধ্যে একটি সংস্কার হচ্ছে যে কোনো মহিলা ভাইস চেয়ারম্যান হতে পারবে না। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। আমি আজকের ভিডিওতে নির্বাচনের তারিখ ঘোষণার কবে করা হয়েছে সেই তথ্যটি জানাবো। আপনারা দেখতে পারবেন যে আসলে কবে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন, চেয়ারম্যান মেম্বার নির্বাচন কবে হবে সেটি জানতে পারবেন। এছাড়াও একটি সুখবর আছে চেয়ারম্যান মেম্বারদের জন্য, বড় ধরনের একটি সুখবর আছে। তো আমি একটু বিস্তারিত বলি, তাহলে ব্যাপারটি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ক কমিশন। এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলর পদে। সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর অথবা মেম্বারদের কাছে। যেহেতু চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবে মেম্বাররা, সেজন্য তারা জবাবদিহি করবে মেম্বারের কাছে, জনগণের কাছে নয়। এটি মূলত সংস্কার কমিশনে আনা হয়েছে। আপনারা মন্তব্য করুন এটিকে আপনাদের ভালো লেগেছে কিনা। এরপর হচ্ছে কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে। তবে মেয়র বা চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন।
তারপরে আরও সংস্কার আনা হয়েছে যে আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি, সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত। কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এখানে বোঝাচ্ছে যে স্থানীয় নির্বাচন দিয়ে সরকার দেখবে যে আসলে সুষ্ঠু একটি ভোট হয় কি না, সেটা আসলে যাচাই করবে। এছাড়া টেস্ট হয়ে যাবে যে সক্ষমতা আছে কি না, আসলে জাতীয় নির্বাচন করতে পারবে কি না ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটি যাচাই করবে মূলত স্থানীয় একটি নির্বাচন দিয়ে। একটি টেস্ট করার জন্য স্থানীয় নির্বাচন দেবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তা নিশ্চিত হয়ে যাবে। এখানে বোঝাচ্ছে যে স্থানীয় পর্যায়ে একটা সাপোর্টও হয়ে যাবে সরকারের, কারণ চেয়ারম্যান মেম্বার শক্তিশালী হলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় নির্বাচনে সহায়তা করতে পারবে স্থানীয় পর্যায়ে। সেজন্য এদিকেও একটু সাপোর্ট পাবে সরকার, সেজন্য আগে স্থানীয় নির্বাচন দিতে চায়। তারপরে এখানে কিছু সংস্কার আনা হয়েছে, সেটি হচ্ছে স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর। কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ না, মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন, না দিলে পাবেন না। এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি। আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলেছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না। আগে অন্য দলের মেয়র ও চেয়ারম্যানরা থাকতেন, তখন একটা ভারসাম্য তৈরি হতো। এখন সে অবস্থা নেই। দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশনের দিকে দেখি, সেখানে প্রায় 150 ওয়ার্ড আছে। মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না। মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে হয়ে নির্বাচিত হতে হয়। কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলররা ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন। সেখানে দলীয় প্রতীকেই কাউন্সিলর নির্বাচিত হয়। সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকে একজন মেয়র নির্বাচিত হন। সেখানে মেয়রের পক্ষ বিরোধী পক্ষ থাকে। বিরোধী দলের নেতা থেকে ডেপুটি মেয়রের মর্যাদা পান। কলকাতা সিটি কর্পোরেশনের মতো সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো। সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো, তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন। সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন, এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে। আমাদের এখানে কাউন্সিলর পদ্ধতি নেই। ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন। এই অবস্থায় আমরা আমাদের স্থানীয় সংস্কারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে আমরা নিতে পারি। অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতের যে রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেটিকে ফলো করবে সংস্কার কমিশন। সেরকমই একটি পার্লামেন্টারি সিস্টেম নিয়ে আসতেছে স্থানীয় পর্যায়ে, অর্থাৎ একটি স্মার্ট সংস্কার আনা হচ্ছে স্থানীয় পর্যায়ে। চেয়ারম্যান মেম্বাররা মূলত অবৈধভাবে কেউ নির্বাচিত হতে পারবে না, এবং যে শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন তোলা হয়েছে সেখানে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যে কেউ চাইলে মেম্বার এবং চেয়ারম্যান হতে পারবেন। তারপরে আরও কিছু সংস্কার আনা হয়েছে। সেই সংস্কারগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বড় ধরনের একটি সংস্কার আনা হচ্ছে, সেটি হচ্ছে আগে নির্বাচন করলে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। লোক লাগছে 19 থেকে 20 লাখ লোক, 225 দিনের মতো লাগছে। কিন্তু বর্তমানে খরচ হবে মাত্র 600 কোটি টাকা এবং লোক লাগবে 8 লাখ, আর সময় লাগবে 45 দিন। এটিও একটি বড় ধরনের একটি সংস্কার আনা হয়েছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। সে নির্বাচনটি হচ্ছে জাতীয় নির্বাচন হবে 2025 সালের ডিসেম্বর মাসে। আর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আগে স্থানীয় নির্বাচন হবে, সেজন্য আমরা বলতে পারি জাতীয় নির্বাচনের আগেই, অর্থাৎ 2 থেকে 3 মাস আগেই স্থানীয় নির্বাচন হবে। আর স্থানীয় নির্বাচন হতে পারে 2025 সালের জুলাই অথবা অগাস্ট মাসে। কারণ জাতীয় নির্বাচনের আগে যেহেতু নেবে, সেজন্য জুলাই এবং অগাস্ট মাসে সম্ভাবনা থেকে যায় যে স্থানীয় পর্যায়ে নির্বাচন হওয়ার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।